আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালাল ভাই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা বৈশাখ 1432 বাংলা সনের প্রথম দিন এবং প্রথম দিনটাকে বৈশাখের এই দিনটাকে কবিতা ও গানের মধ্য দিয়ে এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। এই আয়োজনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথেই থাকুন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান আজকের এই দিনটাকে বিভিন্নভাবে গ্রহণ করছেন এবং বাঙালির ঐতিহ্যের আজকের এই দিনটা পহেলা বৈশাখকে গ্রহণ করে নিচ্ছেন এবং বরণ করে নিচ্ছেন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। আজকের এই আয়োজনের উপস্থাপনা রয়েছে মাসুম ভাই। আমরা ওনার কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানটুকু শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সম্মানিত উপস্থিতি, বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আমরা আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা আজকে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এখানে সমবেত হয়েছি। যথারীতি আজকের এই শুভ নববর্ষের এই আনন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় রাহনামা সাব্বির চৌধুরী মনিয়াপা সভাপতিত্ব করছেন এবং উপস্থিত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন আমাদের সকলের প্রিয় তাহমিনা আহাদ রুজি, যিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইসি কমিটিতে আছেন, বাংলাদেশ রাইফেলস ক্লাবেও আছেন এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে জীবনের সফলতার সাথে সব কাজ করে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় তাহমিনা আহাদ রুজি। তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করার জন্যে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানটি এই সিলেটের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অত্যন্ত চমৎকার এবং সফল হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এত গুণী মানুষদেরকে আমাদের মাঝে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিতি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব আনোয়ার হোসেন মিসবা, যিনি কবি ও সাহিত্যিক নাট্যকার হিসেবে জীবনে সফল হয়েছেন, আমাদের জন্য অনেক কিছু রেখে যাচ্ছেন, পরবর্তী প্রজন্মের জন্য তিনি সাহিত্য রচনা করে যাচ্ছেন। আছেন লিমি চৌধুরী, যিনি বানিয়ান ব্রিটিশ স্কুলের প্রিন্সিপাল, একজন সামাজিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের সাথে যিনি জড়িত আছেন, রোটারিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন, সমাজের দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছেন। আছেন আমাদের ডেজি আপা, যিনি শিক্ষিকা হিসেবে আছেন, ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষিকা হিসেবে পেশা বেছে নিয়েছেন। আছেন কাউসার আরা বেগম বিথি, যিনি কবি এবং উদ্যোক্তা হিসেবে জীবনে সফল। আছেন আব্দুর রহমান হীরা এবং মাহফুজ জুহা। আছেন আমাদের প্রিয় রাসেল এবং আমার খুব প্রিয় একজন কবি সেনুয়ারা আক্তার চিনু আপা আছেন। আছেন লুকমান হেকিম, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় লুকমান হেকিম। আছেন আমার প্রিয় একজন কবি শহীদুল ইসলাম লিটন ভাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খুব চমৎকার লেখালেখি করেন, একটি পত্রিকাও সম্পাদনা করেন। আছেন উত্তম কুমার চৌধুরী, যিনি খুব চমৎকার গান আমাদেরকে গান গেয়ে শোনাবেন আজকের অনুষ্ঠানে। আছেন জালাল জয়। আরো যারা উপস্থিত আছেন আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রথমেই আজকের এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান, ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ একসাথে আমরা আয়োজন করেছি, কারণ ঈদের গন্ধ এখনো আমাদের পরিবেশ থেকে যায়নি। সেই ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠানে আমরা স্বাগত বক্তব্য শুনবো। এই স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় কবি রৌশনারাবাসী খুত হইবম। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সংগঠনের সাধারণ সম্পাদক রৌশনারাবাসী খুত হইবম।
ধন্যবাদ মাসুম ভাই। আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ, কবি সাহিত্যিক, আমার ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজ আমরা এখানে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে কবিতা, গান ও আলোচনা সভা নিয়ে আসছি। বঙ্গাব্দ 1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখের আজকের এই দিনটি আমরা পালন করার জন্য সবাই সমবেত হয়েছি। সবাইকে আমি আবার আমার পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। পহেলা বৈশাখের আজকের এই রৌদ্রদগ্ধ দুপুরটা যেন খুব স্নিগ্ধ লাগছে সবাইকে। আমরা বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আমরা সবসময় ছোট ছোট অনুষ্ঠান করে থাকি। সেই অনুষ্ঠানের একটা অংশ বিশেষ আমরা এখানে আজকে পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করতে আসছি। গান, কবিতা এবং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন কবি রৌশন আরা বাসি আপাকে, যাকে সবাই বাসি আপা নামে চিনেন। আমি একে এম কামারুজ্জামান মাসুম আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এখন এই বর্তমান ডিজিটাল যুগে আমরা স্মার্ট যুগে আছি, তাই এই আজকের অনুষ্ঠানটি আমরা লাইভে দেখতে পাচ্ছি। দেশে বিদেশে যারা বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে ভালোবাসেন এবং যারা অপেক্ষায় থাকেন যে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠান কোন দিন হয়, যারা জানেন তারা তথ্য প্রযুক্তির কল্যাণে অপেক্ষায় থাকেন কখন শুরু হবে লাইভ প্রোগ্রাম। টাচ অফ সিলেটের মাধ্যমে আমরা লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে এবং যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেকের জন্য রইল ঈদের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সম্মানিত সুধীমণ্ডলী এবং উপস্থিত যারা আছেন, আমরা প্রত্যেকেই মিলে নতুন বছরের নতুন জয়গান নিয়ে আমরা শুরু করতে চাই। পুরাতনকে ভুলে গিয়ে আমরা পুরাতন যত হতাশা, কষ্ট, দুঃখ, দুর্দশা ভুলে গিয়ে আমরা নতুন বছরের নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমি ডেইজি আপাকে অনুরোধ জানাচ্ছি আসার জন্য। আমরা নতুন বছরের একটি বৈশাখ আসলেই নতুন যে গানটি আমরা শুনি আমাদের প্রত্যেকের হৃদয়ে বেজে ওঠে, এসো হে বৈশাখ এসো এসো, এই গানটি আমরা সকলেই মিলে গাইব। আমি সবাইকে এই মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই গানে নেতৃত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডেইজি আপাকে। এবং যারা আমার জালাল জয় ভাই আছেন, উত্তম কুমার চৌধুরী, আমি চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, শুরু করে দেন। গানটা স্ক্রিনশট হলো গিয়ে তোমদান কো আর্টিস্ট হিসাবে কাম করবে তাহলে তোমরা কো আর্টিস্ট বলে প্রধান আর্টিস্ট আমরা মানে পুরাটা গান করতাম না। হ্যাঁ পুরাটা দাঁড়াবো।
যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো বৈশাখ এসো এসো। পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প শুধু নেমে যাক 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 এসো বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমে ভেবেছিলাম এত সুন্দর হবে না, কিন্তু আমার প্রত্যাশার চাইতে অনেক চমৎকার গান হয়েছে। আমরা একটা করতালি দিয়ে আমাদের নিজেদেরকে একটু অনুপ্রাণিত করি, অভিনন্দন জানাই যে আমরা অত্যন্ত চমৎকার একটি বৈশাখ এসো এসো আমরা দেখতে পাচ্ছি। আমার প্রিয় বাইজিদ ভাই এসেছেন, বাইজিদ মাহমুদ ফয়সাল ভাই এসেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা গানের অংশ বিশেষ শুনলাম, এখন একটুকে ঈদের শুভেচ্ছা এবং বর্ষবরণের একটু অনুভূতি শুনবো প্রত্যেকের কাছ থেকে, এবং প্রত্যেকের কাছ থেকে একটি করে পারফরমেন্স আশা করব। আর আমরা চমৎকার সময় কাটাচ্ছি এবং আরো কিছু সময় অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে কাটাবো। কবিতা, গান এবং বিভিন্ন প্রত্যেকের অনুভূতি, কৌতুক, যেভাবে পারেন আজকের এই অনুষ্ঠানটাকে আনন্দ ঘন পূর্ণ করবেন। প্রথমে আমরা আবৃত্তি শুনতে চাই আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় কবি, যিনি শুধু কবিই নন, একজন ভালো আবৃত্তিকার, এবং যিনি বাংলাদেশ বেতারে অত্যন্ত চমৎকার উপস্থাপনা করে থাকেন, বিভিন্ন আর্টিকেল নিয়ে লিখেন, বলেন। তার অত্যন্ত উপস্থাপনা শৈলী অত্যন্ত চমৎকার, আমরা জানি, দেখেছি, উপভোগ করেছি। এখন আজকের এই ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠানেও তার কাছ থেকে একটি চমৎকার কবিতা শুনতে চাচ্ছি। আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেনুরা আক্তার চিনু আপা। আমি আসলে আপ্লুত হয়ে গেছি উপস্থাপকের এত সুন্দর বিশেষণে বিশেষিত করার জন্য আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে ধন্যবাদ। আমার জেলার সুসন্তান, কৃতি সন্তান সুনামগঞ্জের মাসুম ভাইকে, যিনি নিজেও বেতারের একজন অনলি শিল্পী না, একজন সুযোগ্য দক্ষ আর্টিস্ট আমি মনে করি, যিনি গানও গেয়ে থাকেন, চমৎকার আবৃত্তিও করেন। আজকে আমরা একত্রিত হয়েছি বৈশাখের এই সার্বজনীন অনুষ্ঠানে, আমাদের সবার প্রিয় আমাদের রোজি খালার বাসায়, যিনি স্বেচ্ছায় আজকের এই আমাদের বিশ্ব বাংলাকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য যার অবদান অনস্বীকার্য, তারই ধারাবাহিকতায় আমরা আজ ঈদ পুনর্মিলনী এবং বৈশাখের এই ঝর্ণাধারায় আমরা একত্রিত হয়েছি। আমি বৈশাখ একটা সার্বজনীন অনুষ্ঠান এই জন্যই বললাম, আমরা জানি ঈদ মানে মুসলমানদের অনুষ্ঠান, পূজা মানে হিন্দুদের, বড়দিন বৌদ্ধদের, খ্রিস্টানদের, এরকম বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন দিনে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকেন। কিন্তু বৈশাখ আমরা যদি দেখি, এটা কারো কোনো একক অনুষ্ঠান না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা একই তালে, একই ছন্দে, একই সুরে এসো হে বৈশাখ গেয়ে থাকি। অনেক গুণীজন আছেন, আজকে সবার কাছ থেকে বিভিন্ন মতামত শুনবেন। আজকের অনুষ্ঠানের আমাদের
বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন কবি, দক্ষ সংগঠক এবং অত্যন্ত সুন্দর এবং বড় মনের মানুষ আমাদের প্রিয় আপা রাহনামা সাব্বির চৌধুরী মনি আপার নেতৃত্বে আমরা আজ একত্রিত হয়েছি আমাদের সবার প্রিয় রোটারিয়ান রুজি খালার বাসায়। আমি জালাল জয়কে বলবো আমার খালাকে একটু পরিচিত করার জন্য। এই আমাদের খালা, আজকে এই খালাকে সবার বিশ্ব বাংলার ব্যানারে, হ্যাঁ হ্যাঁ, বিশ্ব বাংলার ব্যানারে আমাদের খালা, মানে আমাদের বিশ্ব বাংলার খালা, আমাদের খালা, আমাদের চির নতুন এভারগ্রিন খালা। খালারা ইয়াং হয়, আমি এই জন্যই বললাম, কারণ আমার যদি নাতিন থাকে তাহলে আমি কারো খালা কারো দাদি, আমিও তো এই কাতারে আছি, এই জন্য খালারা নানিরা ইয়াং হয়, আমি এটা বিলিভ করি। সেটাই তো, আমি নানি আপনি খালা, তাহলে তো বয়সে বড় হই। আচ্ছা, যাই হোক, বৈশাখ এবং ধান বাংলার একটা ঐতিহ্য। খালা একটু বেশি বলছেন, কারণ খালা হতে পারে খালা 62, আমি 64, সমস্যা নাই। হ্যাঁ, আমি আর কথা দীর্ঘায়িত না করে, কারণ আমাদের অনেকগুলা কবি সাহিত্যিক শিল্পীরা আছেন, আমরা সবার কাছ থেকে কিছু কিছু শুনবো। বৈশাখ এবং ধান জমি, এটার সাথে একটা সম্পর্ক বাংলার, যেটা আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি। বিশেষ করে আমি যেহেতু গ্রামের মেয়ে, সেই হাওর পাড়ের সুরমা পাড়ের মেয়ে, আমি বলতে পারি আমি সুরমার তীরে আমার বেড়ে ওঠা, আমার শৈশব কৈশোর। এই জন্য বাংলার ঐতিহ্য বৈশাখকে আমি অত্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে আমি হৃদয় দিয়ে অনুভব করি। তাই আমি আমার কোনো কবিতা আবৃত্তি না করে আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি এই কবিতাটি একটু চেষ্টা করছি আপনাদেরকে শোনানো। আমি ভয়ের কিছু নেই, আমি পুরোটা করব না, হ্যাঁ আমি সংক্ষিপ্ত আকারে করব, চেষ্টা করছি। কবিতার শিরোনাম 2 বিঘা জমি, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ পেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে, প্রস্তে ও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজলি চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ জ্যাঠাই মানুষ, এ মাটি সোনার বাড়া। দন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেরি ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনারে ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। ধন্যবাদ সবাইকে, সংক্ষেপে করে দিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিনু আপাকে, অত্যন্ত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। একটু হৃদয়স্পর্শী কবিতা আমরা দেখলাম, শুনলাম। এখন মনে হয় একটা গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসলে কবিতার পরে একটা গান হলে মনে হয় অনুষ্ঠানটা জমবে ভালো।
গান নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যার সৌজন্যে আমরা এখানে সমবেত হয়েছি, যার বাসায় আজকের এই অনুষ্ঠানটা, যার স্পন্সরিং হচ্ছে, আমাদের তাহমিনা আহাদ রোজিয়া আপাকে গান নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালাম। আচ্ছা আমি খালা যখন বলছে, খালার মুরব্বী আমি, তারপরেও খালাও আমার মুরব্বী, তো উনি যখন বলছেন ধুমধারাক্কা গানের জন্য, কারণ বৈশাখের গানগুলো তো অনেক কান্না জড়িত গান, তো বৈশাখের গান না করে আমি একটা ধুমধারাক্কা অনেক পুরনো একটা গান করি, ঠিক আছে? যদিও আমি শিল্পী না, জানি না কতটুকু করতে পারবো। আজকে আমরা সবাই শাড়ি পরছি, আমাদেরকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু শাড়িতে বাঙালি নারী। আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি, ইরানি তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। ও আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি, ইরানি তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। নয়নের বাতি গো, যৌবনের ধুল দিয়ে গো, নূপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি, জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি, ইরানি তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। সবার চোখে রং লাগিয়ে, সবার মনে ফুল জাগিয়ে, নতুন দেশের পথে আমি আজকে আবার ছুটেছি, জানি গো জানি আমি মনকে কেড়ে নিয়েছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি, ইরানি তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি, ইরানি তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
La 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 অতখান কষ্ট দিলাম সবরে। অত্যন্ত চমৎকার একটি গান শুনলাম। আমরা মনে হলো যেন কোনো একটা ওপেন স্টেজের পারফরমেন্স আমরা দেখলাম। অত্যন্ত চমৎকার গান শুনলাম। একটি কবিতা শুনবো আবার। কাউসার আরা বেগম বিথি আমাদের সকলের প্রিয় কাউসার আরা বেগম বিথিকে একটি আবৃত্তি শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ 1432। আসলে 32 আমাদের জীবনে, সবার জীবনে আনন্দ বইয়ে আনুক এবং সুখ এবং শান্তি বইয়ে আনুক, সবার শরীর ভালো থাকুক এই কামনা করে আমি আমার কবিতা শুরু করছি। আমার কবিতাটা আজকে রেডিওতে প্রচার হচ্ছে। নববর্ষ উপলক্ষে আমি এই কবিতাটা করেছি রেডিওতে, সিলেট বেতার কেন্দ্রে। আমার কবিতার নাম হচ্ছে শুভ নববর্ষ তোমাকে। আমি কাউসার আরা বেগম। বছর ঘুরে এলো নতুন প্রভাত, পুরনো ভুলে নতুনকে বরণ। বৈশাখের আগমনী বার্তা নিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়া, মেঘলা আকাশে মাঝে মাঝে বৃষ্টির স্রোতধারা, মেঘের গর্জন। গাছে গাছে নতুন কুড়ি সেজেছে, কোকিল ডাকে কুড়ির ফাঁকে। মাঠে মাঠে ধানের সবুজ রঙে কৃষক মাঠে স্বপ্ন আঁকে। জীর্ণতা মুছে নতুনের আগমনে, নতুন বছর নতুন সন। বর্ষবরণ ঘিরে বসেছে মেলা, নতুন লাল সাদা পোশাক পরে। সবার মনে আনন্দের খেলা, বড়ে উঠুক মিলন মেলা। পান্তা ইলিশের ঐতিহ্য লালনে, পুরাতন যত ভুলে যাক মুছে যাক। নতুন আশা নতুন আলো পূর্ণতা পাক। সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। খুব ভালো লাগে আমরা। হ্যাঁ, আবৃত্তি শুনলাম, আবার আমরা একটু গানে ফিরে যেতে চাই। গান, আবৃত্তি, অনুভূতি এভাবে বাই রোটেশনে আমরা একের পর এক শুনবো। আমরা উত্তমদার কাছ থেকে একটা গান শুনতে চাই এখন। ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ 1432 আয়োজনে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় রাহমানা চৌধুরী মনিয়াপা সহ এখানে সিলেটের সকল গুণীজন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুভ নববর্ষ। গান গাওয়ার জন্য বলা হয়েছে, আমি একটু চরণ আবৃত্তি করি। এসো হে নতুন, এসো আলোর পথে, অন্ধকারটুকু মুছে যাক এ হৃদয় হতে। অতীতের যত লজ্জা, যত ঘৃণা অপমান, সব দিয়ে আজ জলাঞ্জলি করব সবাই স্নান। এবার একটি দেহতত্ত্ব বলা যায় এ ধরনের একটি গান, পুরাতন গান। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলাই উইরা রে, দিয়া মুরে ফাকিরে আমার সোনার ময়না পাখি। সোনার বরণ পাখিরে আমার, কাজল বরণ আখি। দেবানিশি মনে লয়রে,
বান্দা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলাই উইরা রে দিয়া মুরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি দেহ দেশে প্রাণরে দিছি আর নাই কিছু বাকি শত ফুলের মাজন দিয়ারে অঙ্গে দিছি মাখিরে আমার সোনার ময়না পাখি যাইবা যদি পাখিরে আমার দিয়া মোরে ফাঁকি এ জীবন যাহাইবার কালে রে পাখি রে এ জীবন যাহাইবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলাই উইরা রে দিয়া মুরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। চমৎকার একটি গান শুনলাম। শহীদুল ইসলাম লিটন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় বড় বোন, বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যিনি কর্ণধার, আপনারা সবাই জানেন তিনি একজন সুন্দর মনের মানুষ, তিনি একজন মানবতাবাদী মানুষ। এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত এই সংগঠনকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই সংগঠন সবার কাছে অত্যন্ত একটি পরিচিত এবং মানসম্পন্ন সংগঠন হিসাবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের মনিয়াপা একজন সফল সংগঠক, একজন ভালো মনের মানুষ এবং সবার, আমি মনে করি যে সবার একটা গ্রহণযোগ্যতা তিনি অর্জন করেছেন। আমাদের এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা সবাই আন্তরিকভাবে তাকে সহযোগিতা করেছি এবং আমরা করে যাব এই আশা আমি সবসময় মনের মাঝে ধারণ করি। বিদায় এই সংগঠন আরও বেশি প্রাণবন্ত হবে, আরও বেশি প্রশংসিত হবে। আর এই সংগঠনের যিনি আরেকজন চালিকা শক্তি রসনারা বাসী মানুষ, তিনি একজন ভালো কবি, একজন সুলেখক। তিনি বাংলাদেশের বিভিন্ন সংগঠনেও তিনি সম্পৃক্ত আছেন। তার সুন্দর লেখালেখির মাধ্যমে তিনি সবার কাছে তার একটি অবস্থান সৃষ্টি করেছেন। আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হচ্ছে আমাদের ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ। এই অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গন থেকে যারা এসেছেন, আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, আমি সবাইকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সংগঠন আজকে যে অনুষ্ঠানগুলো আমরা করছি, এই অনুষ্ঠানকে আমরা বিভিন্নভাবে সাজিয়েছি, কবিতা, গান, আবৃত্তি এবং অনুভূতির মাধ্যমে। আমি আশা করি এই অনুষ্ঠান সবার হৃদয়ঙ্গম হবে। আমি আপনাদের সম্মুখে আমার একটি কবিতা পাঠ করব। আমার কবিতার শিরোনাম হচ্ছে বৈশাখ, শহীদুল ইসলাম লিটন। বৈশাখ তুমি এসো আমাদের জীবনের শান্তির পরশ নিয়ে,
কৃষকের মন ভরে ফসলের মাঠ জুড়ে সবুজের বিপ্লব ঘটিয়ে বৈশাখ নবান্নের নতুন উৎসবে প্রকৃতির অপূর্ব সাজে আশার প্রদীপ জ্বালিয়ে তুমি এসো আমাদের মাঝে। অন্যায় আর অসত্যের প্রাচীর ব্যঙ্গে সাম্যের গান গেয়ে শান্তির পায়রা হয়ে তুমি এসো বারংবার আমাদের কাছে। বৈশাখ তুমি আমাদের জীবনের চিন্তা ও চেতনায়, তোমার বর্ণিল রূপ যেন তাকে জীবনের খাতায়। বৈশাখ হাসি আর গানে গানে প্রকৃতির অপূর্ব সাজে, তোমার পরশটুকু খুঁজে যেন পাই হৃদয়ের মাঝে। বৈশাখ কবির কল্পনায় তুমি, প্রকৃতির অহংকার তুমি, ভালোবাসার প্রতীক তুমি, প্রেরণার উৎস তুমি। বৈশাখ একগুচ্ছ লাল গোলাপ মুড়া দেব তোমায় উপহার, তোমার অন্তঃস্থল থেকে বিলিয়ে দিও মুদের জন্য প্রশান্তির ভাণ্ডার। বৈশাখ তুমি থেকো ফুলে ফলে আর সবুজের সমারোহে, মুদের জীবনের সাথে ভালোবাসার অটুট বন্ধনে। প্রকৃতি গড়বে মুদের সাথে মিতালি, হাসি আর গানে বইবে সুখের নদী। শাসা শব্দে করোনা নিষ্ঠুর আচরণ, ভালোবাসা দিয়ে করো আমাদের বরণ। প্রত্যাশার প্রহর গুনে বসে আছি মুরা, হৃদয়ের ভালোবাসা দিয়ে বেঁচে রাখো জীবন ভরা। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই যে আমার সম্পাদিত একটি পত্রিকা অন্তর্দৃষ্টি, এখানে যারা গুণীজন আছেন অধিকাংশ এখানে লেখা দিয়েছেন, বিজ্ঞাপন দিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার পত্রিকাটি একটি সময়ের সুযোগে আর কি আপনারা এইটা মূলক উন্মোচন করবেন। সবাই সম্পৃক্ত থাকার জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম লিটন ভাইকে অত্যন্ত চমৎকার আবৃত্তি শোনানোর জন্য। আর এ পর্যায়ে আবার আমরা একটু গানে ফিরে যেতে চাই। একটি অনুষ্ঠানের প্রাণ সঞ্চার করে গান, তো এখন অত্যন্ত সুরেলা কণ্ঠের অধিকারী আমার খুব প্রিয়, যার গান আমি শুনলে মুগ্ধ হই এবং যারা শুনে তারাই মুগ্ধ হয়ে শুনে হৃদয়ে লালন করেন। আমার ডেইজি আপা এখন গান নিয়ে আসছেন, মঞ্চে আসছেন ডেইজি আপা। ওই খালা যেভাবে বলেছেন যে শিল্পী না, আমি আসলে শিল্পী না, উনি একটু বাড়িয়ে বলেছেন। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভুল ত্রুটি হবে, ভুল হলেও কিন্তু আপনাদেরকে হাততালি দিতে হবে। এটা কি কানেক্ট হয়েছে? না, এটাতে হয়েছে কিনা দেখি একটু। আবার আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়ন রে, আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়ন রে, তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের স্বজন রে, বন্ধু রে।
বন্ধুরে, দেখা দাও না কথা কয় না, রইলা কোন দূরে। একটা হাততালি দিলে তো হবে না, সবাই হাততালি দেওয়া উচিত, তার মানে ভালো হয় নাই, তাই নাকি? অত্যন্ত চমৎকার গান, আমি আগেই বলেছিলাম। আমরা এখন আরেকজন জেন্টসের কাছে গেলে মনে হয় ভালো হয়। আব্দুর রহমান হীরা ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, অত দ্রুত চলে আসেন। আব্দুর রহমান হীরা ভাই, হীরা ভাই কি দেরি হবে? দেরি হবে, চলে আসেন। এই ওনার অনেক লেখা আমরা পত্রিকায় দেখি, উনি স্বাস্থ্য বটিকায় অনেক লিখেন। সংক্ষেপে 1 মিনিটে একটু অনুভূতি নিয়ে আসবেন ডাক্তার লুকমান হাকিম। উনার পরে আমরা গান শুনবো। হীরা ভাই প্রস্তুতি নিচ্ছেন। হীরা ভাই প্রস্তুতি। ডাক্তার লুকমান হাকিম, যার লেখা আমরা সব সময় পত্রিকায় দেখি, স্বাস্থ্য টিপস নিয়ে বেশি লিখেন মনে হয়, আমার চোখে পড়ি সব সময়। ডাক্তার লুকমান হাকিম। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঈদ পূর্ণমিলনী এবং বর্ষবরণ এবং কবিতা, গান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ এবং অতিথিবৃন্দ, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আজকে বিশ্ব বাংলার আয়োজনে যে কবিতা, গান ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আমাদের বৈশাখকে বরণ করতে যাচ্ছি। আসলে আমরা অনেক গান শুনেছি, কবিতা শুনেছি। আসলে আমাদের অনুষ্ঠান ইতিমধ্যেই সফল হয়ে গেছে। আমি শুধু দু একটা কথা বলবো যে এই মহাবিশ্ব অতি সূক্ষ্ম বুদ্ধিমত্তার এক শৈল্পিক চমৎকার নিদর্শন। এর নকশা যিনি এঁকেছেন, ডিজাইনার, নিশ্চয়ই তিনি চিরস্থায়ী, চিরন্তন, অক্ষয়, অব্যয় এবং চিরশাশ্বত। পৃথিবীর আর বাকি সব কিছুই ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। এই ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল জীবনে যেহেতু এখানে ঈদ পূর্ণমিলনীও লেখা আছে, তো গত একটা মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, আমরা তাকওয়ার অন্তর্ভুক্ত হয়েছি। সেই তাকওয়াটা যেন আমাদের মাঝে বিদ্যমান থাকে সারা জীবন, সবাই যেন সেই দিকে দৃষ্টিপাত করতে পারি। এবং বৈশাখ উপলক্ষে যে কথাটা বলতে হয়, যেখানে মানবতা বিরোধী কাজ হচ্ছে সেই দিকে লেখকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেন যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং যেখানেই শিশু নির্যাতন হচ্ছে এবং ফিলিস্তিনের যে অবৈধভাবে আপনার কার্যক্রম চালাচ্ছে, সেই জন্য আমি বিশ্ব বাংলার পক্ষ থেকে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে সেই দিকে আমরা একবারও দৃষ্টিপাত করি নাই। ভাবাক্রান্ত হৃদয় নিয়ে বিশ্ব বাংলার পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাই, অতি সত্বর ইসরায়েল বাহিনী যেন যুদ্ধ সৃষ্টি করেছে এবং আমাদের মা বোন ইজ্জত আবরু লুণ্ঠন করেছে এবং শিশুকে নির্যাতন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে, সেটা বন্ধের জন্য বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আমি আজকে অনেক বৈশাখী কবিতা হয়েছে, গান হয়েছে, ছোট্ট একটা কবিতা বলে আমি আমার কথা শেষ করব। আসলে একটি ফুল কত যে ঘ্রাণ, সবে তারে ভালোবাসে, এ যে তার গৌরব। ফুলের ঘ্রাণ ফেলে জুড়ায় যাদের প্রাণ, তারাই দিতে পারে
ফুলের সম্মান। তাই বলা হয় থাকে যে ফুল ফড়ি গো ফুল ফড়ি, কোথায় তোমার গাও, রাতের বেলা রুজেই দেখি, দিনে কোথায় যাও, সাত সমুদ্র 13 নদী, হফারে আমার বাড়ি, ফুলের সাথে খেলতে আসি, সাগর দিয়ে পাড়ি। বিশ্ব বাংলার কবি সাহিত্যিকদের দীর্ঘায়ু কামনা করে এবং সুস্থ তা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার লুকমান হাকিমকে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকের এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে ডাক্তার লুকমান হাকিমের সুর ধরেই বলতে চাই যে বিশ্বব্যাপী মানবতা জেগে উঠুক, মানবিক মনের মানুষরা এগিয়ে আসুক, তাহলেই যে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা যে নৃশংসতার শিকার হয়েছে, তার থেকে পরিত্রাণের জন্য এবং এর প্রতিবিধান করার জন্য বিশ্বময় মানবতা জেগে উঠুক, এই প্রত্যাশা করি আজকের এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে। আমরা আজকে যেহেতু এই বাঙালির এই উৎসব, বাঙালির এই আনন্দঘন উৎসব চলে আসছে বছরের পর বছর ধরে, আমরা সেই উৎসবকেও আমরা বাদ দিতে পারি না। আমরা যারা সুযোগ পেয়েছি আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি, আমরা এই আনন্দের অনুষ্ঠান থেকেও তাদের প্রতি সমবেদনা রইল। এখন আবার গান নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুর রহমান হীরা ভাইকে। এবং আজকের অনুষ্ঠানে আমরা আসলে আনন্দের সবাই আসলে আনন্দ ঘন পরিবেশে আমরা সমবেত হয়েছি, মনের আকুতি মনের আনন্দ ফুর্তি প্রকাশ করছি একে অন্যের সাথে। তবে যেহেতু এখানে অনুষ্ঠান চলছে, আমরা একটু অনুষ্ঠানের দিকে মনোনিবেশ করি, আমাদের নিজেদের আনন্দ একে অন্যের সাথে শেয়ার করি, তবে অনুষ্ঠানের প্রতি একটু দৃষ্টি রাখি। আব্দুর রহমান হীরা ভাই একটি গান নিয়ে আসছেন।
হ্যাঁ হ্যাঁ কে জুহা ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আব্দুর রহমান হীরা ভাই অত্যন্ত চমৎকার গান গেয়েছেন। আমি যতটুকু উপলব্ধি করেছি প্রত্যেকের হৃদয় কেড়ে নিয়েছেন তার গানে। সবাই খুব হৃদয় দিয়ে তার গান উপলব্ধি করেছেন। আমরা এখন ঈদ পুনর্মিলনীয় বর্ষবরণে অনুভূতি নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মাহফুজ জুহা। চলে আসুন প্লিজ মাহফুজ জুহা। শুভ মধ্যাহ্ন। শুভ মধ্যাহ্ন। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষবরণ এবং ঈদ পুনর্মিলনী কবিতা, গান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট তথা বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মানুষজন, সবাইকে দূরের হলেও দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। আশা করি আমরা সবাই সুন্দরভাবে সাবলীলভাবে বর্ষবরণ উদযাপন করছি। আসলে রমজানের জন্য গত কয়েকটা বর্ষবরণ অনুষ্ঠান হয়নি। অনেকদিন পর, কয়েক বছর পর বাঙালি জাতি আবারও বর্ষবরণ করছে। আমরা শুরুতেই এই অনুষ্ঠানের মধ্য থেকে অফিসিয়ালি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই বছর, নতুন বছর আমাদের সবার জন্য কল্যাণময় এবং সুন্দর হবে। তো যারা আজকের অনুষ্ঠানে আসলেন সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাই। বিশ্ব বাংলা সবসময় ব্যতিক্রম সব অনুষ্ঠান করে আমাদের আনন্দ দেয়, বিনোদিত করে। প্রত্যাশা করি বিশ্ব বাংলা ভবিষ্যতেও এই তাদের সুন্দর সুশ্রী স্নিগ্ধ এই প্রোগ্রামগুলো অব্যাহত রাখবে। আর আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের আসলে অনেকগুলো পরিচয় আছে। আমরা ধর্মীয়ভাবে কেউ মুসলিম, কেউ অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আবার আমরা যারা এই ভূখণ্ডে বসবাস করি তারা সবাই বাংলাদেশি। আবার নৃতাত্ত্বিকভাবে আমরা বাঙালি। কাজেই আমাদের অনেকগুলো উৎসব। পয়লা বৈশাখও আমাদের উৎসব এবং পয়লা বৈশাখ যেটা আমরা উৎসব, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষরা আমরা একত্রিত হতে পারি। ঈদ আমরা মুসলিম যারা তারা পালন করি। বড়দিন বা দুর্গাপূজা আমাদের হিন্দু ভাইয়েরা পালন করেন। তারপর হচ্ছে এই যে বড়দিনের উৎসব আমাদের এই খ্রিস্টান ভাইয়েরা পালন করেন। হিন্দু আমাদের মুসলিম ভাইয়েরা পালন করেন, বোনেরা পালন করেন। কিন্তু পয়লা বৈশাখ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করি। এজন্য পয়লা বৈশাখ আমাদের সবার, প্রত্যেকটা বাঙালির। তো পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখের একটি কবিতা আমার পাঠ করবেন বিতি আপু। তার আগে আমি অন্য একটা কবিতা পাঠ করছি যেটা বৈশাখের না, কিন্তু যারা কাপল আছেন তাদের প্রত্যেকের হয়তো বা কিছুটা হলেও ভালো লাগবে। আমার এই কবিতার নাম হচ্ছে ভুলে যাওয়ার অসুখ। তুমি স্মরণ করিয়ে দেবে বলে আমি ভুলে যাই যাপিত জীবনের নানা অনুষঙ্গ। সকালের নাস্তা আর দুবেলা আহারের কথা একদম মনে থাকে না। চায়ে কম চিনির ব্যাপারটা না হয় বাদই দিলাম। উস্কো শুষ্ক হয়ে যায় ঠিক মতো চান না করায়। অফিস টাইমের খেয়াল থাকে না, ঘুমের সময় চলে যায় বেখেয়ালে। অসুস্থতার সময়ের ওষুধ সেবনটাও ঠিকমতো হয়ে ওঠে না আমার, যদি তুমি এগিয়ে না দাও। মনে হয় অকার্যকর হয়ে পড়ে তার গুণাগুণ, অথবা বেড়ে যায় পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা। বাজার সদাই অযত্নে পকেটে পড়ে থাকে বাজারের লম্বা লিস্ট। সময়মতো পরিশোধ করা হয় না বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল ইত্যাদি। ভুলে যাই তোমার জন্মদিন, ভুলে যাই বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা, ভুলে যাই প্রথম পরিচয়ের দিনক্ষণ, ভুলে যাই প্রথম ভালোবাসি বলার তারিখটা। অনেক সময় তোমাকে ভালোবাসি বলাটাও ভুলে যাই দিব্যি। ইচ্ছে করে বলি কিনা সেটাও ভুলে যাই। তুমি মনে না করিয়ে দিলে বন্ধ হয়ে যায় আমার ভালো থাকার প্রচেষ্টা। থেমে যায় স্বপ্নকে হাতের তালুতে নিয়ে যান্ত্রিক হবার
অবিরাম ছুটোছুটি, এমনকি তুমি মনে করে না দিলে ঠিকঠাক করা হয় না সৃষ্টিকর্তার ইবাদত। ধন্যবাদ সবাইকে। তার নামটা হলো মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আনোয়ার হোসেন মিসবাহ, কবি ও নাট্যকার আনোয়ার হোসেন মিসবাহ। শুভ নববর্ষ 1432। আমরা যারা এখানে সমবেত হয়েছি, সমবেত সবাই আজকের অবশ্যই আনুষ্ঠানিকতা পালন করতে গেলে সভাপতিত্ব লাগে। আজকে আছেন রাহনামা সাব্বির চৌধুরী সভাপতিত্ব করছেন। এখানে উপস্থিত আপনারা সবাই আছেন, সবাই আমার কেউ সহকর্মী এবং লেখক সাহিত্যিক বৃন্দ। আজকে দুটো অনুষ্ঠান নিয়ে আমরা এখানে বসেছি, একটি ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ উদযাপন। আর এ দুটি অনুষ্ঠানই পর্যালোচনা করতে এবং আমরা এখানে সমবেত হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ব্যানারে। তো আসলে আমি আজকে ইনডোর প্রোগ্রামে চলে আসলাম। বেশ কিছু প্রোগ্রাম আজকে অবশ্যই ছিল, ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠানে আপনাদের সাথে সঙ্গ পাই, এই সঙ্গের লোভে এখানে চলে এসেছি। তা আমাকে হঠাৎ করে ডাকা, আসলে যেহেতু ডাকা কিছু বলতে হয়। আমরা জানি যে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার আগে পালিত হতো, 1556 খ্রিস্টাব্দ থেকে আমরা নববর্ষ পালন করে আসছি। আগে হিজরি সন অনুযায়ী কৃষকরা জমির ফসল তুলত। আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সেই বর্ষের একটু অমিল হতো বিদায় সম্রাট আকবর এই দিবসটি চালু করেছিলেন। আমরা বর্তমানে আছি এবং বাংলাদেশে এটির বিস্তৃতি লাভ করে ছায়ানটের হাত ধরে আমরা জানি যে সানজিদা ম্যাডামের হাত ধরে আমরা বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করে যাচ্ছি। এবং আনাচে কানাচে যদি কোনো সুন্দর পরিপূর্ণভাবে হয়ে থাকে, সম্পন্ন হয়, তাহলে পয়লা বৈশাখকেই আমরা স্মরণ করি, কারণ এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার এই অনুষ্ঠান। এর জন্য পয়লা বৈশাখ আমাদেরকে নতুন একটা বার্তা, সম্মিলনী বার্তা এবং অসাম্প্রদায়িক চেতনার একটি বার্তা বহন করে নিয়ে আসে। আমরা পয়লা বৈশাখ আজকে থেকে আমরা নিজেকে যেমন সূচি পবিত্র করে তুলব এবং আমরা যাহাতে 1432 সালটাকে আমরা সৌহার্দ্য এবং সম্প্রীতির বর্ষ হিসাবে ঘোষণা করতে পারি এবং সম্প্রীতি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আগাম প্রত্যাশা রইল। আর পয়লা বৈশাখ নিয়ে আমার খুব রেডিমেড একটি গান করার ইচ্ছা ছিল, আসলে খুব সময় করে উঠতে পারিনি। আপনারা জানেন যে আমরা স্টুডিও ফোক অ্যান্ড রকে অনুষ্ঠান করে থাকি এবং প্রত্যেক অনুষ্ঠানে আমরা একটি করে গান উপহার দিই। তো এইবার আমরা খুব স্বল্প সময় হাতে থাকা এবং ব্যস্ত থাকায় গান করতে পারিনি। এই গানটি আমি রেডি করেছিলাম। বাজলো রে বাজলো রে বাজলো রে ঢোল, বসেকের হাওয়াতে লাগলো যে দোল, হাতে হাতে রেখে আজ চলো ছুটে চলি, তুমি আমি আজ ওগো প্রেম ফুলে অলি। চলো আজ ফেলে কাজ বিজি হাওয়ায়, আমাদের প্রেম খুঁজি পাওয়ায় পাওয়ায়, চনমনে করে মন চলো অলি গলি, হাতে হাতে রেখে আজ চলো ছুটে চলি, তুমি আমি আজ ওগো প্রেম ফুলে অলি। বাজলো রে বাজলো রে বাজলো রে ঢোল, বসেকের হাওয়াতে লাগলো যে দোল, হাতে হাতে রেখে আজ চলো ছুটে চলি, তুমি আমি আজ ওগো প্রেম ফুলে অলি। লাল পেড়ে শাড়িতে করিসোর গোল, দুই মনে মুছে যাক বেদনার দোল, বসেকের চেতনায় উঠি জলি জলি, হাতে হাতে রেখে আজ চলো ছুটে চলি, তুমি আমি আজ ওগো প্রেম ফুলে অলি। ধন্যবাদ, আর কথা বাড়াচ্ছি না। এখানে অনেক গণ সাহিত্যিক রয়েছেন, তাদের মুখে আসলে আমি সব সময় শুনতে আসি, আমি বক্তৃতা দিতে পারি না, কথা বলতেও পারি না, গুছিয়ে উঠতে পারি না। আমি কথা বলতে পারলাম না, আমি আসলে শুনতে এসেছি, আপনাদের কাছ থেকে শুনবো সে প্রত্যাশা রাখছি। 1432 খ্রিস্টাব্দ আপনাদের সবার জন্য মঙ্গল নিয়ে আসুক। আর আসুন আমাদের ধুলি ঝেড়ে আমরা নতুনভাবে জেগে উঠি, নতুন বাংলাদেশ কামনায় আর আমরা জেগে থাকি।
আপনারা সবাই ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে অন্তত প্রত্যেক দিন একটি বার করেও বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য, একই সাথে একটি এবং একটি গানও শুনিয়েছেন, খুব ভালো লাগছে। এবার অনুরোধ জানাচ্ছি বাইজিদ মাহমুদ ফয়সাল ভাইকে মঞ্চে আসার জন্য। প্লিজ চলে আসুন, চলে আসেন প্লিজ। তারপরে কিন্তু আমি গান গাইবো। এত চমৎকার চমৎকার গান শোনার পর আমার গান 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 গাইতেই হবে। এটা গজল হইলাই বৈশ কিশোর কুমারের গজল, না না কিশোর কুমারের গজল। আমরা এই মুহূর্তে সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর একটি বৈশাখী গজল কিশোর কুমারের লেখা গান আমি এই মুহূর্তে আপনাদের সামনে পরিবেশন করছি। ওরে মনে পাগলে তুই কেন কেঁদে মরিস, পরশে পাতরে খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মনে পাগলে তুই কেন কেঁদে মরিস, এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবে খালি হাতে, বৃথায় রে তুই কেঁদে মরিস, পরশে পাথরে পোতে। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মনে পাগলে তুই কেন কেঁদে মরিস, পরশে পাথরে খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মনে পাগলে তুই কেন কেঁদে মরিস। বিধির লিখন আছে লেখা জন্ম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বরণ। বিধির লিখন আছে লেখা জন্ম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বরণ। কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদে না পরের তোরে পাওয়া, আনন্দ লুকায়ে আছে না পাওয়ার মাঝে। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগলে তুই কেন কেঁদে মরিস, পরশে পাথরে খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগলে তুই কেন কেঁদে মরিস। অপূর্ব অপূর্ব মোহনীয় রূপ আমরা দেখলাম বাইজিদ মাহমুদ ফয়সাল ভাইয়ের। অত্যন্ত চমৎকার সুরেলা কণ্ঠে আমাদেরকে মোহমুগ্ধ করে রেখেছেন, অভিনন্দন জানাচ্ছি। তবে আরেকটা দুঃখ প্রকাশ করছি যে আমরা আজকে এই আনন্দ ঘন অনুষ্ঠানে সমবেত হয়েছি, কোনো প্রোটোকল মেনটেন করতে পারছি না, এই জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এখানে আনন্দ করতে এসেছি, যখন যাকে যেভাবে সুযোগ পেয়েছি এভাবেই আমরা সুযোগ করে দিয়েছি, কথা বলার সুযোগ নিয়েছি আপনাদের কাছ থেকে। যারা আগে ছিলেন মেনটেন করতে পারিনি বলেই দুঃখ প্রকাশ করছি। আর এখন
না, এখন আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছে যার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি মহোদয় আছেন আমাদের মাঝে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন রাষ্ট্রের। সিলেটের অত্যন্ত জনপ্রিয় নাট্যকার আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি বা যারা আয়োজন করেছেন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে। আসলে যে বাসার মধ্যেও যে বৈশাখের এত সুন্দর একটা আয়োজন করা যায় সেটা আমি না আসলে বুঝতে পারতাম না, এবং যারা দেখছেন তারাও বুঝতে পারবেন যে আসলে মন চাইলে, যদি মন টানে, তুমি ছুটে আসো এবং দেখে যাও কি হচ্ছে এখানে। তো আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি আসার পথে একটা বিয়ের সেন্টারে ঢুকবো নাকি এখানে আসব। আমাদের একজন লইয়ারের ভাইয়ের বিয়ে হচ্ছে, সেন্টারের গেটের সামনে দিয়ে আমি আসছি, কোন জায়গায় আমি খাবো আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম যে আমি বাসায় গিয়ে খাবো নাকি সেন্টারে ঢুকবো, আমি বুঝতে পারতেছি না। তারপর ভাবলাম না, যাই, দূরেটাই আগে যাই। এই মানে মনের টানটাই হলো আসল। আমাকে মনিয়াপা যখন বললেন তোমাকে আসতেই হবে কালকে থেকেই, তখন ভাবলাম যে সব কিছু ছেড়ে ছুড়ে এখানেই আমাকে আসতে হবে। আমার ঘরের মধ্যে আমার তো ওয়াইফও বৈশাখের আয়োজন করেছেন, এবং এই যে শার্টটা আমি পরেছি তার দারুণ বিরোধিতা, এই শার্টটা নাকি খুব সুন্দর না। আমি বললাম যে বয়স কোনো ফ্যাক্টর না, মনটা যদি ভালো থাকে, মনটা যদি স্বচ্ছ থাকে, মনটা যদি সবার প্রতি সংবেদনশীল হয়, মনটাকে আমরা যেন কোনো ক্রমেই প্রতিক্রিয়াশীল না করি, অন্যের কথায় অন্যের আয়োজনে আমরা যেন সংবেদনশীল হই, সেই জিনিসটা করলেই কিন্তু আমরা সুন্দর হব। এবং শুধুমাত্র পোশাকে, শুধুমাত্র আয়োজনের বাহারে যেন আমরা রঙিন না হই, আমরা যেন আমাদের জীবনটাকে, আমাদের চারপাশটাকে রঙিন করে তুলতে সহায়তা করি, সাহায্য করি, তাহলেই কিন্তু আমাদের সবকিছুই সুন্দর, বর্ণিল এবং রঙিন হবে। বৈশাখ আমাদের কি শিক্ষা দেয়? বৈশাখ আমাদের শিক্ষা দেয় ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, রাজনৈতিক সকল পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই বাঙালি, এই পরিচয়টা যেন আমাদের সামনে নিয়ে আসি। এবং আমি পার্সোনালি মনে করি এটা শুধুমাত্র জন্য একদিনের জন্য আমরা না করি। মানুষকে আমরা কিভাবে বিবেচনা করব যে মনিয়াপা বা আমার বন্ধু চিনু খুবই সুন্দর মানুষ, খুবই সুন্দর মানুষ, এই এবা বাসিয়াপা খুবই সুন্দর, এবা এখানে এই আপা বসে আছেন, না না, আমি বলবো যে এভাবে যেন আমরা মানুষকে, বা এই যে লম্বা মানুষ, এই যে সুন্দর মানুষ, এভাবে যেন না করি। তিনি কি সত্যিকারের ভালো মানুষ? তিনি কি সাদা, তিনি কি কালো, তিনি কি মোটা, তিনি কি লম্বা, তিনি কি বেটো, এভাবে যেন আমরা মানুষকে বিচার না করি। তিনি কি ওই পলিটিক্স করেন, তিনি কি সেই পলিটিক্স করেন, দয়া করে আমার মধ্যে যদি আপনারা এই জিনিসটা পেয়ে থাকেন তাহলে বলবেন যে আপনি তো এরকম করেন। আমি করি না। আমি যখন সিলেটের ডাকে সাহিত্য সম্পাদক ছিলাম দীর্ঘদিন, আমি যখন আল ইসলাম সম্পাদক ছিলাম, আমি যখন অন্যান্য পত্রপত্রিকায় কাজ করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, আমি সবসময় মেনটেন করেছি যে তিনি ভালো লেখক কিনা, তার লেখা আমি ছাপবো, তার লেখার দিকে আমি থাকাবো। এখন আমি একটা পাবলিক প্রসিকিউটর হিসেবে আছি, আমাকে প্রতিদিন প্রায় 100-150 সাইন করতে হয়, সরকারি সাইন করতে হয়। তা আমার পেছনে কে এসে দাঁড়ালো পিটিশন নিয়ে, আমি সেটা দেখি না। পিটিশনটা কি সেটা আমি দেখি। এই যে আপনি আপনার জায়গা থেকে আপনি সংবেদনশীল হবেন, আপনি আপনার জায়গা থেকে দায়িত্বশীল হবেন, সেটাই প্রত্যাশা করি। বায়েজিদ মাহমুদ ফয়সাল সেদিন দারুণ একটা প্রোগ্রাম আমাদের করেছে। আমরা সবাই আমরা এখানে, আমার যারা সহযোগিতা করেছেন, আসলে আমরা ধন্যবাদ জানাই যে আপনি ভালো কাজ করবেন, কিন্তু ভালো কাজে আমি অবশ্যই বলবো যে সেটা ভালো হচ্ছে। এবং মানুষ মাত্রই আমরা বলি যে ভুল করে, ভুল হতেই পারে, ত্রুটি হতেই পারে, সেটাকে কখনোই আমরা আমরা যেন ভালোর তিলকে আমরা তাল করি, আর মন্দের তালকে যেন আমরা তিল করি। অর্থাৎ ভালোটাকে যেন আমরা প্রস্ফুটিত করি, আনন্দ যেন ভাগ করি, আনন্দ ভাগ করলে বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে। তো আমরা সবাই মিলে আমাদের সময়
কিন্তু চলে গেছেন। আমাদের এই কবি সাহিত্যিকদের মধ্য থেকে সিলেটে যারা আগে কবিতা এরকম আয়োজন করতেন, হয়তো এত বর্ণিল ছিল না, সাদামাটা ছিল, কিন্তু চেষ্টা করে গেছেন। এখন মনিয়াপাড়া যেটা করছেন, বাসি আপু বা চিনু, আরো যারা মাসুমা টফি, একা বিতি, এই যে বিতি, এই যে বিতি আছে, বিতি আমাদের সবাইকে মানে তুলে ধরতে চেষ্টা করে, হয়তো আমরা তাকে তুলে ধরতে চেষ্টা করি না, হেসে করে। তার মনটা অনেক ভালো, যেই ভালো মনগুলাই যে জালাল জয়, তার হয়তো জব ছেড়ে এখানে এসেছে, লাইভ করছে। সবাইকে আমি ধন্যবাদ দেই, সবাইকে আমরা সবাই যেন ভালোবাসি। যে লোকমান ভাই অনেক পুরনো সম্পর্ক, আমাদের অনেক লেখা তার আমি ছেপেছি, জুহা সহ আমাদের উত্তম দা, আরো যারা আছেন, সবাই ভালোবাসি সবাইকে। এবং ভালোবাসার ক্ষেত্রে যেন আমরা কি না হই, কৃপণ পরশ্রী কাতর না হই। আপনাদের সবার জীবন এই বাসা যার, তিনি তাকে আমাদের বেশি ধন্যবাদ দিতে হবে। কারণ শুনেন, মানুষ চিনতে হয় তার ডেরায়, দুর্মূল্য পাথর কোথায় দেখতে হয়, সাজানোর কায়দায়। যে আমরা সোনা কিনি, আমরা রূপা কিনি, আমরা কি ডায়মন্ড কিনি, যেভাবে সাজায় সেই সাজানোর জায়গায় গিয়ে আমরা সুন্দর পাথরটা দেখি। আর একটা কথা আছে, মানুষকে চিনতে হয় তার ডেরায়। এখান থেকে আমি যাওয়ার পর বুঝবো যে আপনি আমাকে কতটা আদর মূল্যায়ন করলেন। সবাই বুঝবে যে খাওয়ার বিষয় না, আপনার এক্সপ্রেশন থেকেই বোঝা যাবে যে আপনি আসলে এই কবি সাহিত্যিকদের এখানে নিয়ে এসেছেন কতটা। আপনার ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি এজন্য যে এটা সবার ক্ষেত্রে, যেখানেই আমরা যাই না কেন, মানুষকে চিনতে হয় তার ডেরায়। আমরা অনেক সময় অনেক নির্বাচনে দাঁড়াই, তো বলা হয়, অনেকে বলেন ভাই ভোট চাইতে গেছি, তারা দরজা খুলে না। যে আমি তো সমান গোত্রীয়, সমান পদের, সমান ইয়ের মানুষ, বলছি না কোন প্রফেশন সেটা, যে ভাই কলিং বেল টিপলে দরজা দিয়ে একটু দেখে যে ও ভোট চাইতে আসছে, তাকে একটু এক কাপ চা খাওয়াতেও আমার সমস্যা। সে যে আসছে, আপনি তাকে মূল্যায়ন করুন। তো আমরা লেখকরা, আমি সেদিন বায়াজিদের প্রোগ্রামে বলেছি যে আগে মনে হতো যে লেখক লেখক নেই, কাজ তো খইবাজ, বা হামলাই কাজ নাই, লেখালেখি করে মানুষের পুড়ি উইয়া দিতে চায় না, দামান বানাইতে চায় না। তুমি সুন্দর কবিতা বলেছো, কিন্তু মেয়ের বিয়ের প্রস্তাব দেন, বলবেন না, হবে না। সুতরাং আজকালকার লেখকরা কিন্তু শুধুমাত্র লেখালেখি করছেন না, তারা বড় বড় জব করছেন, বড় বড় চাকরি করছেন, এবং এইভাবে ফ্ল্যাটে থাকছেন, শুধুমাত্র ব্যাগ ঝুলিয়ে ঘুরছেন না। মনে রাখতে হবে লেখকরা এখন অনেক স্বাবলম্বী, লেখকরা অনেক, সবাই আমরা ধৈর্যশীল হই, সবাই ভালোবাসায় সংবেদনশীল হই। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মুকিত অপি ভাইকে। না, বিথিয়াবাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে মহিলার পরে না, আসসালামু আলাইকুম সবাইকে। মধ্য দুপুরে গড়িয়ে বিকেল হচ্ছে, আমরা চমৎকার উদযাপন করছি বাংলার 1432 বঙ্গাব্দ। আমাদের প্রাণীর মানুষ, প্রিয় মানুষ, সাহিত্য প্রেমিকা রুজি খালার বাসায় আসলে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সাহিত্য প্রোগ্রামগুলো যাওয়া মানে হচ্ছে আমাদের লেখকদের সাথে দেখা, আড্ডা। কারণ আমরা আসলে আত্মার আত্মীয়। অপি ভাই একটু আগে বলে গিয়েছেন, তার যে মুগ্ধ করা বক্তব্য পড়ে আমার যে বক্তব্য, সেটা আসলে আর কিছু থাকে না। আর অপি ভাই সবের মনের কথা বলে দেন বক্তব্যের ফাঁকে। সেদিন বাইজিৎ ভাইয়ের অনুষ্ঠানে আমি কবিতা রেডি নিয়েও গিয়েছিলাম, যে কবিতা পাঠ করব, অনুভূতি শেয়ার করব। বাইজিৎ ভাইয়ের প্রোগ্রামটা এত দীর্ঘ হয়েছিল, কিন্তু যারা জীবনে সাহিত্য আসলে আমি দেখি না, তাদেরকে আগেই দেওয়া হয়েছে, তাদের কবিতা পাঠ হয়েছে একটা জায়গায় 2টা, কিন্তু আমি সেখানে আমরা সুযোগ পাইনি। অনেক পুরাতন যারা সাহিত্যের সাথে আছে, আমরা সুযোগ পাইনি। যাই হোক, সুযোগ না পেলেও প্রোগ্রামটি বেশ চমৎকার হয়েছে, প্রকৃতির মাঝে, আমরা ধন্যবাদ জানাই। আর আজকে যার প্রোগ্রামটি এখানে হচ্ছে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ, আসলে এই সংগঠনের প্রাণের মানুষ হচ্ছে আমাদের রাহনামা সাব্বির চৌধুরী মনিয়াপু এই সংগঠনের প্রাণকেন্দ্র। তিনি যখনই যে প্রোগ্রামই করুক না কেন, এত উদযাপন হয়। কম সংখ্যক লেখক হলেও মনে হয় যে বিশাল প্রোগ্রাম। আমার কথাগুলো হয়তো অনেকের সাথে মিলবে না, কারণ এটা আমি অনুভব করি। কিছুদিন আগে আমার দ্বিতীয় গ্রন্থ বেরিয়েছে, মায়াবিনী খুপার ফুল। আমি কাশবনে যাওয়ার ইচ্ছে ছিল না, তখন প্রচন্ড গরম ছিল। মনিয়াপা জোড়াজুড়িতে গেলাম, সেখানে যাওয়ায় আমাদের চমকের একটি আড্ডা হয় কাশবন কেন্দ্রিক।
সেখানে বিভিন্ন ছবি উঠে হয়। কিন্তু আমার বই প্রকাশনের সময় আমি সেই ভ্রমণে একটা ছবি কভার প্রচ্ছদ করি। আর আপনারা জেনে জানি না ভালো লাগবে কিনা, সেই কভার প্রচ্ছদে যে ছবিটি আমি দিয়েছিলাম, সেই ছবির যে নায়ক নায়িকা আপনারা ভাববেন, সেই নায়ক নায়িকার মা আমাদের বাসিয়াপুর, তার ছেলে এবং ছেলের বউ গিয়েছিল কাশবনে। আর সেই ছবিটি আমি পিছন থেকে তুলেছিলাম। আর ভ্রমণের সময় তখন মনে হয়নি যে এই ছবিটি দিয়ে আমার বই বের করবো, যেহেতু ভ্রমণ কেন্দ্রিক বই, তাই ভাবলাম এই ছবিটি দিলে ভালো লাগে। আপুর অনুমতি নিয়েছি, আপু বললে অবশ্যই দিতে পারো, প্রবলেম নেই। দিয়েছিলাম, সবাই প্রচ্ছদের প্রশংসা করেছে। আমি আপাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সেই প্রচ্ছদটি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের প্রোগ্রামটি বেশ চমৎকার হচ্ছে। আমাদের এখানে ছোট পরিসরে হলো বাংলার নববর্ষ যে এরকম বাসায় মানে ঘর নিজ ভবনে খাবার জানা। আর আপনারা যারা এখানে বসে আছেন খাবার টেবিলে এখনো যাননি, কি যে মোমো গ্রান করছে খাবারের। রুজিকালা নিজের হাতে সবগুলো খাবার রান্না করছে। খাবার আবার টেবিলে দেখতে পাচ্ছে সাদা রঙের কেকও আছে। আজকে আসলে বৈশাখে যে কেক রাখা হয় খাবারের সাথে ভর্তা আইটেম আছে, বিভিন্ন ভর্তা আইটেম, আমাদের কচুর টেঙ্গাও আছে। যারা খাবেন উপভোগ করবেন, আর যারা সুযোগ হয়নি মিস করবেন, যারা আসতে পারেননি। আমি আসতে পেরে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে মনিয়াপাকে। মনিয়াপা সবসময় উৎসাহিত করে আমাদের তরুণদের নিয়ে, তিনি পথ চলেন, আমাদেরকে ভীষণ ভালোবাসেন। আমরা এখানে যারা জড়ো হয়েছি প্রত্যেকেই আমরা আপন মানুষ। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি মনিয়াপাকে, তার সংগঠনকে, রুজি খালাকে, মিসবা ভাই, অপি ভাই, জয়, মাহফুজা, যারা আছেন সবাইকে, আমার ভীষণ ভালো লাগার মানুষ, প্রিয় মানুষ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বৈশাখ সবার উদযাপন ভালো কাটুক, বছরের প্রতিদিনগুলো যেন ভালো কাটে, আমরা যেন ভালোবাসা মানুষের আশেপাশে থাকি, সেই প্রত্যাশায় শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিতি আপুকে, চমৎকার লেখক। রাসেল ভাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। শুভ নববর্ষ। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী বর্ষবরণ কবিতা, গান ও আলোচনা সভায় উপস্থিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বাবি কবি রাহনামা সাব্বির চৌধুরী মনি, ওনার আমন্ত্রণে আজকে আমরা একত্রিত হয়েছি। সত্যি খুব ভালো লাগতেছে এমন একটা পরিবেশে যে আমি আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করতেছি। আমি সকালে আমার অফিসে বসে প্রথমে শহীদুল ইসলাম লিটন ভাইকে ফোন দেই। লিটন ভাই বলছেন চলেন, আপনার ভাবি আমার বড় বোন যেহেতু দাওয়াত করছে অবশ্যই যেতে হবে। আর কোনো কথা নাই, তারপরে শহীদুল ইসলাম লিটন ভাই এবং আমি লুকমান ভাই একসাথে চলে আসি। ধন্যবাদ সবাইকে, আমিও সময় নষ্ট করতে চাচ্ছি না। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন ভাবি রাহনামা সাব্বির চৌধুরী মনিয়া ভাবি। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে মনে হয় সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, এখন মাসুম ভাই একটা গান করবেন, এতক্ষণ উপস্থাপনা করেছেন, এখন আপনার গান শুনতে চাই আমরা। সবাই খাবার টেবিলে মনে হয়, আচ্ছা মনে হয় মনিয়াপার বক্তব্য শেষ হোক, তারপর আমি গান গাইব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সভাপতির বক্তব্য নেই, তারপরে আমি গান গাইব, কোনো ধন্যবাদ টাচ অফ সিলেটকে এবং আমার সঞ্চালক, আমার অতি প্রিয় মাসুম, তারে আমি অনেক পছন্দ করি, তারে আমি অনেক ভালোবাসি, সে আমার অনেক প্রিয়। সে তো মাঝে মাঝে অনেক সময় আসে না, নানান ব্যস্ততার মধ্যে থাকায়, যাই হোক আজকে আসছে, অশেষ ধন্যবাদ। তারপরে আমি জানাই আমার সংগঠনের সবাই, অনেকেই আসছেন, অনেকে আসতে পারে না হয়তো বিশেষ কাজে থাকায়, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আর যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি ঈদ পূর্ণমিলন, ঈদ মুবারক ও নববর্ষের শুভেচ্ছা। যেহেতু আজকে আমাদের বাংলা মাসের প্রথম নববর্ষ বৈশাখ উপলক্ষে সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতেছি এটা হলো আমার অতি প্রিয় খালা রুজি খালার বাসায়, উনি আমাদেরকে স্পন্সর করেছেন, আমাদের এই বিশ্ব বাংলাকে দাওয়াত করেছে অনুষ্ঠানটা উনার এখানে করা, উনার বাসায় আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। ওনাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ। এই বলে আজকের
সমাপনী অনুষ্ঠান ঘোষণা করলাম। মাসুম ভাই গান গাইতে গাইতে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর তারপরে সমাপনী অনুষ্ঠান আগে আমার প্রিয় মাসুম একটা গান শোনাবে অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং অনুষ্ঠান শেষে গানে গানে শেষ হবে। যেহেতু বৈশাখ মাসে একটা ব্যতিক্রমী আয়োজন, আমি শাহ আব্দুল করিমের একটি জনপ্রিয় গান গাওয়ার চেষ্টা করি। গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো তো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। জারি গান পল্লী গান আনন্দের তুফান, জারি গান পল্লী গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বারিন্ত যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত তারা আমরাও যাইতাম। হিন্দু বারিন্ত যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত তারা আমরাও যাইতাম। কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম হায়রে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে, গরিব কাঙ্গালে বিচার পাইতাম। কোন বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে, গরিব কাঙ্গালে বিচার পাইতাম। মানুষ ছিল সরল ছিল ধর্ম বল, মানুষ ছিল সরল ছিল ধর্ম বল, এখন সবাই পাগল বড় লোক হইতাম হায়রে, এখন সবাই পাগল বড় লোক হইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অনেক ধন্যবাদ। আমরা এর মধ্য দিয়ে আমাদের আজকের এই ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ঈদ পরবর্তী সময় এবং নতুন বছর আনন্দে কাটুক, সুখে কাটুক এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।